নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কবিতা উদ্বাস্তু অচিন্ত্য কুমার সেনগুপ্ত। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড়ে এখুনি। ভোর রাতের স্বপন ভরা দূরে ঘুমটুকু নিয়ে, আর পাশ ফিরতে হবে না, উঠে পড় গা ঝাড়া দিয়ে। এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাছবাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়। ভূষণ পাল এবার গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিল। কত দূর দিগন্তের পথ। এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা! আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলো, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজের দেশে। ছায়া ডাকা লোভার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানালা দিয়ে একবার বাইরে তাকালো সেই ছোট ছেলে। দেখলো তার কাটা ঘুড়িটা গাছের মটকালে লটকে আছে, হাওয়ায় ঠোক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? একটু দূরে মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? হিজল গাছের ফুল এখনো পড়ছে টোপ টোপ জলের ওপর। বলছে, কোথায় যাবে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, খেলে দিতে হবে না। যেখানে খুশি চলে যাক আমাদের মতো। আমাদের মতো? কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে কি আছে? সব আছে, অঢেল আছে, অনেক আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জম। সেখানকার নদী কি এমনি মধুমতে, মাটি কি এমনি মমতা মাখানো, সোনার মতো ধান আর রূপোর মতো চাল। মানুষ কি সেখানে কম ফন্দিবাজ, কম নিষ্ঠুর, কম সুবিধে কর? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি অত বাছাবাছি বাছাবাছি করছো? চারধারে ছড়িয়ে এপাশ ওপাশ বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। ছেলেকে খেলাধুলে ভূষণ। চারধারে কি দেখছিস? জলা জংলার দেশ। আসল জিনিস দেখবি তো চলো পারে আমাদের নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নতুন নাম, উদ্বাস্তু। আমাদের আগে আগে ওরা কারা চলেছে? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল কেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুঁজলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশেহারা হয়ে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, বিঘত পুরু হেলমেটের কার্পেট। ত্যাগ ও ব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে, তারাই চলেছে এখন রকমারি তকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাৎ করে দিয়ে। হ্যাঁ, ওরা উদ্বাস্তু। কেউ উৎখাত আদর্শ থেকে, কেউ উৎখাত ভিটিমাটি থেকে। তারও আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই মহাপ্রস্থানের দিকে যাচ্ছে সস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসলো না, যারা কর্মফল লোলুপ হাতে বন্টন করলো না নিজেদের মধ্যে, ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে, দেখিয়ে দিল প্রথমেই পতন হলো দ্রৌপদীর, পক্ষপাতী তার, তারপর পড়লো একে একে আর সব, রূপের অহংকার, বলের, বিদ্যার, লোভের। আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, তুচ্ছ বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না। নমস্কার।